হঠাৎ আবার ওরা শুরু করলো বিক্রম ল্যান্ডার। ইসরো দিয়ে দিল চমক। ইসরোর বিজ্ঞানীদের যেন নেশা ধরে গেছে বিশ্বকে অবাক করার, সারপ্রাইজ দেওয়ার। আগে হ্যাঁ বন্ধুরা, না প্ল্যানে ছিল না প্রজেক্টে ছিল, কিন্তু এরপরও ইসরো কিছু এমন চমক দেখিয়েছে যার জন্য বিশ্বের অন্যান্য দেশের বিজ্ঞানীরা আঙুল কামড়ানো শুরু করে দিয়েছে। এক ঢিলে আর কতগুলো পাখি মারবে ইসরো, এটা ভেবেই সবাই চিন্তিত। মাত্র 600 কোটি টাকার বাজেটে না সফট ল্যান্ডিং অ্যাচিভ করা হয়, তাও আবার এমন জায়গায় যেখানে কেউই পৌঁছাতে পারেনি, বরং ওখানে একের পর এক ডিসকভারি করে। এখনো তো অনেক ডিসকভারি আসা বাকি আছে। যে রিডিং পাঠিয়েছে চন্দ্রযান 3 এর বিক্রম ল্যান্ডার প্রজ্ঞান রোভার, সেটা ভালো মতো অ্যানালিসিস করা হবে। এক্সপার্টরা সেটা বোঝার চেষ্টা করবেন। বহু দিন ধরে এই সন্ধান ধীরে ধীরে বিশ্বের সামনে আসবে যে কি এমন লোকানো রয়েছে চাঁদের সাউথ পোলে। কিন্তু তা সত্ত্বেও আরো একটা চমৎকার করে দেখিয়েছে ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান 3 এর অ্যাপারেটাসকে ব্যবহার করে ওনারা একটা সাকসেসফুল মানব মিশনের প্রি ট্রায়ালও করে দেখিয়েছে বন্ধুরা। তখন সবাই এটাই ভাবছিল যে ব্যাটারি হয়ে যাবে ডিসচার্জ, আর যেভাবে ইসরো বলেছিল দিন 14 এই মিশন, তারপর এটা সার্ভাইভ করতে পারবে না। সার্ভাইভ করার চেষ্টা করলেও চান্স অনেক কম থাকবে। কেউ ভাবতে পারেনি 14 দিন পর এমন কিছু হবে। কিন্তু তা সত্ত্বেও ইসরোর বিজ্ঞানীরা বিক্রম ল্যান্ডারের ইঞ্জিনকে একবার পুনরায় ফায়ার করে। ওই ল্যান্ডার যেটাকে প্ল্যান করা হয়েছিল যে পৃথিবী থেকে যাবে রকেটের ভেতরে, প্রপালশন মডিউলের মাধ্যমে ডিটাচ হবে এবং চাঁদের সাউথ পোলে ল্যান্ড করে ওখানেই স্ট্যাচু হয়ে যাবে। ওই স্থানের নামকরণও করা হয় শিব শক্তি। কিন্তু কেউই এটা জানতো না যে ইসরো আবার চমক দেবে। পুনরায় ওই ল্যান্ডারকে ইসরো আবার অন করে, আর ওই ল্যান্ডার পুনরায় উড়তে থাকে। আগে হ্যাঁ বন্ধুরা, পুনরায় ওরে বিক্রম ল্যান্ডার এবং তারপর পুনরায় একবার ইতিহাস রচনা করে সেকেন্ড সফট ল্যান্ডিং করে। এই ফ্লাইট অনেকটাই ছোট ছিল, মাত্র 40 সেন্টিমিটারের অল্টিটিউড গেইন করেছিল এবং তারপর কিছুটা দূরে গিয়ে সে আবার নিজেকে সফট ল্যান্ড করায়। তবে বন্ধুরা, এটা অনেক বড় একটা অনুভূতি। যখন ইসরো এমনটা করে দেখিয়েছে তখন এর 3টে গুরুত্ব রয়েছে। নাম্বার 1, জানি না ইসরো চন্দ্রযান 4, চন্দ্রযান 5 করে কতগুলো সিরিজের জন্য তৈরি হয়ে আছে। এমনটা কেন বললাম? প্রত্যেকটা স্পেস মিশন লিনিয়ার ফ্যাশনে প্রোগ্রেস করে। প্রথমে শুধু এমন মিশন পাঠানো হয় পৃথিবী থেকে যে কোনো দেশের স্পেস এজেন্সির দ্বারা, যে সেটা গিয়ে পাক খেয়ে ফিরে চলে আসবে। এরপর দ্বিতীয় এমন মিশন পাঠানো হয় যেটা যাবে এবং ইম্প্যাক্ট করবে, যেই প্ল্যানেটের উদ্দেশ্যে যাবে যেন সেটার সঙ্গে ধাক্কা খায়। তৃতীয় মিশন এমন পাঠানো হয় যেটা যাবে এবং ওই পিণ্ড বা প্ল্যানেটকে অরবিট করবে। সেই পিণ্ডের ছবি তুলে রিডিং নিয়ে পৃথিবীতে পাঠাবে যাতে স্টাডি করা সহজ হয়। তৃতীয় মিশন পাঠাবে যেটা যাবে ওই পিণ্ডে সফট ল্যান্ড করবে। এরপর যে ফেজ আসে স্পেসে প্রোগ্রেসের, ওখানে মহাকাশযান পাঠিয়ে সফট ল্যান্ড করিয়ে ওখানকার মাটি সংগ্রহ করে পুনরায় পৃথিবীতে ফিরে আসা। তো বন্ধুরা, এই যে পুনরায় ফিরে আসার ফেজ ছিল সেটারই একটা ট্রায়াল এক্সপেরিমেন্ট চালু থাকাকালীন একটা অ্যাপারেটাস থেকেই একবারেই করে দেখিয়ে দেয় ইসরোর বিজ্ঞানীরা। এখন ইসরোর কাছে ওই আইডিয়া এবং টেকনোলজি চলে এসছে যেটা তারা সফল ডেমনস্ট্রেশন করে যে আমরা ওখানে সফট ল্যান্ড করতেও পারবো এবং ল্যান্ড করার পর পুনরায় লিফট অফও করতে পারে। সেটা পুনরায় উড়ে দেখিয়ে দিয়েছে। যদি সেটা 40 সেন্টিমিটার উঠতে পারে, মানে সে সেই ডেটা পেয়ে যায় যে কতটা জ্বালানি জ্বালানোর প্রয়োজন আছে, রকেটকে কত গতিতে সেখানে ফায়ার করতে হবে, একটা পার্টিকুলার হাইটে ল্যান্ডারকে নিয়ে যেতে কতটা জ্বালানি লাগবে। যদি 40 সেন্টিমিটার তোলা যায় তাহলে 40 কিলোমিটারও তোলা যাবে, 40,000 কিলোমিটারও তোলা যাবে এবং 3,80,000 কিলোমিটার পথ অতিক্রম করিয়ে পুনরায় পৃথিবীতেও ফিরিয়ে আনা যাবে। এই যে ডেটা রয়েছে যেটাকে স্যাম্পল রিটার্ন মিশনে প্রয়োগ করা হবে, পৃথিবী থেকে মহাকাশযান পাঠানো হবে, সেটা চাঁদে সফট ল্যান্ড করবে, চাঁদের মাটি ওঠাবে এবং পুনরায় পৃথিবীতে ফিরে আসবে। সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে যাবে। দ্বিতীয় বিষয়, আমরা এখান থেকে মানুষও পাঠাতে পারি, সেটাও হয়ে গেল। মানুষ ওখানে যাবে এরকম ল্যান্ডারের মাধ্যমে, ওখানে গিয়ে নিজের কাজ করে পুনরায় ল্যান্ডারে বসে পড়বে এবং বসে লিফট অফ করে পুনরায় পৃথিবীতে ফিরে আসবে। তো একটা মিশনের মাধ্যমেই অনেকগুলো তীর মেরেছে ইসরো। প্রথম বিষয় গেল এটা। আমরা আগে যেরকমটা বলেছিলাম
চন্দ্রযান 3 এর ল্যান্ডারের থেকে মাত্র 500 মিটারের রেঞ্জ রয়েছে রোভার প্রজ্ঞানের। এবার ভাবুন, শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট করেছে, 40 সেন্টিমিটার তুলেছে। বিক্রম ল্যান্ডারে যেই গোল ছিল সেটা সে কমপ্লিট করেছে। ইসরো এটা ডিক্লিয়ার করেছে যেই কাজের জন্য এটাকে বানিয়ে পাঠানো হয়েছিল সেটাই পূরণ করে ফেলেছে। রোভার প্রজ্ঞানের যে টাস্ক ছিল, গোল ছিল, সেটা সে পূরণ করে ফেলেছে। হারানোর মতো কিচ্ছু নেই ইসরোর। তাই যদি ইসরো সেটাকে 40 সেন্টিমিটার তুলতে পারে তাহলে ইসরো সেটাকে উড়িয়ে আরো কয়েক ফিট এগিয়ে নিয়ে যেতে পারে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, 1967 সালে আমেরিকা এটা করেছিল। হপ এক্সপেরিমেন্ট বলা হয় একে। আমেরিকা একইভাবে তার ল্যান্ডারকে 12 ফিট তুলেছিল। একবার সব প্ল্যান করানোর পর সেটাকে কয়েক ফিট এগিয়ে নিয়ে গেছিল এবং নিচে নামিয়েছিল, যেখান থেকে সে যেই ডেটা পায় যখন তারা মানুষ পাঠাবে, ঠিক 2 বছর পর মানুষ পাঠিয়েও ছিল 1969 সালে। এই ডেটার ওপর ভিত্তি করেই এটা যে ভারতও করতে পেরেছে, এটাই অনেক বড় ব্যাপার, অনেক বড় একটা সুখবর আমাদের জন্য। একইভাবে বিক্রম ল্যান্ডারকে আবার ওঠাতে পারে ইসরো, কারণ সেটার কাজ কমপ্লিট করে ফেলেছে। এখন আর হারানোর মতো কিচ্ছু নেই, সেটার ফুয়েলও বেঁচে রয়েছে। তাই ইসরোর বিজ্ঞানীরা সেটাকে তুলে অনেক দূরে নিয়ে যেতে পারে, একটা ভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে। তারপর সেখান থেকে প্রজ্ঞান রোভার আরো 1/2 কিলোমিটার দূরত্বে এগোতে পারবে। মানে রোভার প্রজ্ঞানের রেঞ্জ বেড়ে যাবে, কারণ আমরা জানি রোভার প্রজ্ঞান অর্ধেক কিলোমিটারই কন্ট্যাক্টে থাকতে পারবে বিক্রম ল্যান্ডারের সাথে। তাই যদি সেটাকে উড়িয়ে এগিয়ে নিয়ে গিয়ে 500 মিটারের অন্য রেঞ্জে রাখি, তাহলে ওখানে রোভার প্রজ্ঞান আরো 500 মিটারের রেডিয়াসকে এক্সপ্লোর করতে পারবে। যদি রোভার প্রজ্ঞান লুনার নাইটে সার্ভাইভ করতে পারে, কারণ ওখানে অন্ধকার নেমে এসছে, এখন টানা 14 দিন অন্ধকার থাকবে, তাপমাত্রা অনেক নিচে নামবে। অত কম তাপমাত্রায় থাকার পর যদি ব্যাটারি টিকে থাকে তাহলে আবার জাগতে পারে প্রজ্ঞান রোভার। পুনরায় আবার বিক্রম প্রজ্ঞানের জুটি নতুন ইতিহাস রচনা করতে পারে, নতুন কিছু আবিষ্কার করে পৃথিবীকে অবাক করতে পারে। বন্ধুরা, এরই সাথে আপনাদের জানিয়ে দিই, চীনের যে রোভার ল্যান্ডার ছিল, রাশিয়ার যে ল্যান্ডার যাচ্ছিল চাঁদে, সেই সবগুলোতেই নিউক্লিয়ার ব্যাটারি লাগানো ছিল, নিউক্লিয়ার পাওয়ার জেনারেটর পাঠিয়েছিল, যার জন্য এরা বছরের পর বছর ধরে কাজ করতে পারে। কিন্তু আমরা নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করিনি। আর যদি এটা সার্ভাইভ করতে পারে লুনার নাইটে এবং পরে পুনরায় অ্যাক্টিভ হতে পারে, তবে এটা আরো বড় ইতিহাস হয়ে উঠবে। আমাদের সকলের তরফ থেকে ইসরোকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আগামী মানব মিশনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলতে হবে, ভালোবেসে করে দিন।